নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ চতুর্দশীর শুভেচ্ছা। আজ তো চতুর্দশী, অনেকে কিন্তু ভূত চতুর্দশীও বলে থাকে। তো আজকে চতুর্দশীতে আমাদের রীতিনীতি অনুযায়ী 14 শাক 14 প্রদীপ আজকে পড়বে। তো 14 শাক তুলতে হবে। আর বড়দি মানে বড় যা ফোন করেছিল কালকে, বলছে সঙ্গীতা আমাদের বাড়ি কিন্তু কোনো শাক নেই, তো পারলে একটু শাক তুলে পাঠিয়ে দিও। তো শাকের সত্যি সত্যি এখন খুব সমস্যা। আমাদের বাড়িতে সেই লাল শাক আর নেই, আছে কয়েকটা পালং শাক আর মূলো শাক। তো যাই হোক, সব মিলিয়ে 14 শাক করতে হবে নানান জায়গা থেকে তুলে। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর এখন ঐশিকাকে নিয়ে রেডি হয়ে পড়েছি, ওকে পড়তে দিয়ে আসবো। কালকে তো কালী পূজা, কালকে হয়তো আবার ছুটি থাকবে। আজকে যাক, আর ওদের তো স্কুল খুললেই পরীক্ষা, ছুটি প্রায় শেষের পথে, প্রায় ভাইফোঁটার পরপরই স্কুল খুলে যাবে। আর এই ছুটি শেষেই বার্ষিক পরীক্ষা শেষ হলে আবার ওদের অন্য কোথাও যাওয়ার কথা আছে। তো সবটাই জানাবো। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর শুভ সকালবেলায় এই শুভ চতুর্দশীর দিনটা সবার যেন ভালোভাবে কাটুক, এই আশা করি মা দিগণিতার কাছে। চল, তুমি তো বাজারের দিকে গেছিলে না? হ্যাঁ, বাজার। আমি আরো ভাবছি কোথায় গেছি, বাজারে গেছিলাম। শাক তুলতে চলে এসেছিলাম, তুলে নিয়েছি। তো 14 রকম হয়েছে কিনা জানি না, এখন বাড়িতে গিয়ে দেখতে হবে। আর লাউ শাকের পাতা একটা নেবো। তো লাউ গাছ দেখে তো মনে হচ্ছে পাতা কাটবো কোথায়, নিতে হবে নিয়ম রক্ষার্থে। একটা নি নাও, একটাই পাতা নিয়েছি, নাহলে আর নেওয়ার মতো নেই। অলিভিয়া কি করছে আমি তো বুঝতেই পারছি না। অলিভিয়া একটা করে শাক তুলছে আর বলছে মা নাও। আমি আগে যাবো। চলো। কোথায় ঠাম্মা, কোথায় যাচ্ছ? ওই থামা, ওই মাথায় দেখা যাচ্ছে না। ও ঠাকুমা ওই মাথায়, ওই জন্য বলছে। তুমি দিদি তো বাড়িতে নেই, কিন্তু অলিভিয়া দিদির সেই টেবিলটা বার করে আনলো, পড়ার টেবিল। এনে একা একাই খেলিয়ে খাতাটা নিয়ে এসছে। এনে আমাকে বলছে কি একটা রং দাও, আমি রং করব, ড্রয়িং করব। কি করছো? ড্রয়িং। কি করছো বলো, তুমি কি করছো? ড্রয়িং করছো? তাই কি ড্রয়িং করছো? হ্যাঁ, কালার ড্রয়িং করছো? হাঁস আঁকছো? হাঁস আঁকছো? কি আঁকছো? হাঁস? তো ওখানে হাঁস কোথায়? সব তো আঁকি বুকি কেটেছো। দিদিকে ওই আতা গাছে তত পাখি বলে দাও, বলো। আতা গাছে তোতা পাখি, তোতা পাখি। ডালিম গাছে ডালিম গাছে। ও কিন্তু এটা পুরোটাই বলে। হ্যাঁ, মাল প্যাকেট করা চলছে। হ্যাঁ, মাল প্যাকেট করেই হয়তো ব্যবসা বেরোবে তো নাকি? হবেই। আচ্ছা ঠিক আছে, তুমি মাল প্যাকেট করে নাও। গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছি, ব্যথার ওষুধটা খেয়ে তারপর বেরোতে হবে। ওষুধটা খেয়েই বেরিয়ে পড়ো। আজকে রবিবার, না গেলেও নয়। ঠিক আছে, তুমি মাল প্যাকেট করো, আমি দেখি শাকগুলো বেছে নিই। তুমি শাক এত ভাগ ভাগ করেছো, কি ব্যাপার? 2, 3, 4, 11, 12, হ্যাঁ 14টা হয়ে গেছে। না দেখছিলাম শাক তো ঘরে তুলে নিয়ে এসেছিলাম। আর পঞ্জিকায় যেসব শাকের নাম লেখা, সব শাক তো পাওয়া যায় না আমাদের এখানে। আর আমরা এখানে মানে বাগান থেকে প্রাকৃতিক ভাবে যেসব শাকগুলো পাওয়া যায় সেই সব শাকগুলো আমরা ভালো মনে করি। তো সেখান দিয়ে আমরা তুলে এনেছি আমাদের সাধ্য মতো। বাজার থেকে আনলে তো মানে কি দেবে কি না দেবে আমরা তো জানি না, ওই জন্য। তো 14 রকম আপাতত নিয়েছি, যেগুলো মানে কিছু কিছু জিনিস, সজনে পাতা, হেলাঞ্চো, সানচে, যেগুলো পঞ্জিকায় কিছু কিছু লেখা আছে সেইগুলো কিন্তু আমরা পেয়েছি, বা তবে সবটা পাইনি। তো ওই দুই মানে বড়দিদার কিছুটা দেবো। তো ভাগ করছিলাম আর দেখছিলাম যে 14টা শাক হয়েছে কিনা, তো দেখলাম হয়েছে।
এই যে 2 ভাগ 14 রকম, এই দুটো ভাগ যে 14 রকম, এক ভাগ করে দিয়ে দেবো। আর এই শাক এমনি ভাগ করে নেবো, এটা আর গোনা গাছা লাগবে না। বাড়ি বললাম আমি আসছি, তুমি তুলেছো, আমি এসে নিয়ে যাচ্ছি। অলিভিয়াও শাক বাচ্চ নাকি? শাক বাচ্চ? বলে হ্যাঁ শাক বাচ্ছে, ও পড়াশোনা করা হয়ে গেছে না, এবার শাক বাচ্ছে। দাও দেখি জেঠিমা একটু ভাগ করে দিই। আসো বাড়িতে আসো। এনো কে এসছে? ওপরে উঠে বসো। বলো ওটা দেখি নিয়ে এসো, দেখি নিয়ে এসো তো, এটা নে, দেখি নিয়ে এসো তো জেঠিমাকে। বলো এই দেখো নিয়ে যাও, নিয়ে যাও। বানিয়েছি। যাও, ওদের শাক রেডি হয়ে গেছে। হ্যাঁ এই যে আছে। খেতে দেয়নি তোমার এখনো? কেন? শাকের যে কি দুর্মূল্য বাজার বাড়ি, কোথাও শাক খুঁজে পাওয়া যায় না রে। আমি আমার ওই মেজদাদের বাগানে গেলাম, গিয়ে দেখি কিছুটা শান্তি শাক তুলে আনলাম। আমাদের বাগানে শুধু মূলো শাক আর পালং শাক আর লাল শাক, ওই 3টে শাকটাই সবাই পাড়ায় ওই একটা দুটো করে সবাইকে দেওয়া হয়েছে। মোটামুটি এর মধ্যে 14টা আছে তো? হ্যাঁ হ্যাঁ 14টা আছে। তোমাদের বাড়ি বাড়ি শান্তি শাক আছে তো? আমাদের খেতে যেগুলো তো বাবা সকালবেলা তো একটু টিফিন করে নিল, ভাত খেয়ে নিল, নিয়ে এবার ব্যবসায় বেরোবে। না বেরোলে উপায় নেই, ওষুধ খেয়ে ব্যথাটা একটু কমেছে পায়ের, আর এখন সাইকেলে হাওয়া দেওয়া চলছে। অলিভিয়া তুমি আসো। ঠাকুরমার জুতো গলাচ্ছ পায়ে, ওই দে পড়ে যাবে কিন্তু, বড় জুতো পায়ে দিয়ে। আর ঠাকুরমার জুতোটা ভারীও আছে, তুমি পারবে না, এদিকে আসো। হাওয়া কমে গেছে, ওই হাওয়া দিলে চাকা শক্ত হয়ে যায় ওরকম। অলিভিয়া আবার চেপে দেখছে ঠিক আছে কিনা। অলিভিয়া তুমি এখানে আসো, আমার কাছে আসো। বড় জুতো পায়ে দিয়ে হাঁটতে পারছে না, আসো। এসে গায়ে দিতে হবে। অনেক দূরে যাবো তো, একটু হাওয়া বেশি থাকলে। হ্যাঁ সাইকেলটা গড়াবে ভালো। অলিভিয়া প্যাটেল করো না, দাঁড়াও, বাবা হাওয়া দেবে তো। এখানে সাজিয়ে নিয়েছে সব মালগুলো, বড় থেকে ছোট, নানান রকম ব্যাগ আর নানান রকম মালও আছে এতে। আসো অলিভিয়া। যাবো নাকি, দাঁড়া আমি ব্যাগগুলো এগিয়ে দিই। আমার রুমালটা দিয়ে সুপুর উপরে আসো। এই নাও একটা ব্যাগ, পিছন দিকে নেবে নাকি এই দুটো? হ্যাঁ ছোট ব্যাগগুলো পিছন দিকে নাও। টিউ কোথায় তোমার? কোথায় যাবে, আসো খেয়ে নাও, খেয়ে নিয়ে যাবে, তোমার তো সুজি করা। দুষ্টুমি করবে না একদম, হ্যাঁ? বাবা পায়ে ব্যথা না, বাবা ওষুধ আনতে যাচ্ছে তো। আমি অনেক দূরে যাবো তো, হ্যাঁ বলতে নেই। সাবধানে যেও, পায়ে ব্যথা নিয়ে বেশি তাড়াহুড়ো করো না। গত মাসেই তো বাজারে গেল, আর বাজার থেকে এসে একটু খাওয়া দাওয়া করেই কিন্তু ব্যবসায়ী গেল, তার ভিতরে একটু মাল প্যাকেট করেছে। তো কি মাছ এনে রেখে গেছে এখনো দেখিনি, কিন্তু মাছগুলো এবার দেখবো। মানেই চারিদিকে বোমাবাজির শব্দ, তো কেউ বোম ফাটাচ্ছে, কেউ বা রং মশাল জ্বালাচ্ছে, তো বোমা ফাটানোর আওয়াজ। ও বাবা পার্শে মাছ নিয়ে এসছে। ও মা, মা, ও মা দেখবে আসো, মা দেখলে কিন্তু খুব খুশি হবে। বাজার থেকে তো পার্শে মাছ নিয়ে এসছে, আর দেখো মা আজকে পার্শে মাছ দেখো। হ্যাঁ অনেকটা বড় বড় পার্শে মাছ, একদম দেখো কত বড় বড়, হাতের তালুর মতো। কটা দেখিনি এখনো, 3, 6, 7টা, তবে দুটো মাছ বেশ বড় বড় আছে, বড় সাইজের পার্শে মাছ।
কচুরমুখী করবো। মা কিন্তু একটু পার্শে মাছ ভালোবাসে, তো দেখি মাছগুলো কেটে নেব, নিয়ে আর পার্শে মাছ দিয়ে হবে। কচুরমুখী দিয়ে হবে। আচ্ছা, তাহলে একটা শাক ভাজা, আর আমি কালকে একটু কচুর যে মূল হয়, কচুর মুখী তো আমরা খাই, তো সেই মূল কিন্তু আমি কুচিয়ে রেখেছিলাম কালকে, কিন্তু রান্না আর হয়নি। মা বললো এগুলো আজকে রান্না করো, তো সেই কচুর মূল ভাজা হবে আর একটু শাক হবে আমাদের, 14 শাক, তবে 14 শাকটা একদম নিরামিষই হবে। আর এই কচুর মুখী আর পার্শে মাছ, তিনটে তরকারি। কর্তামশাই তো চলে গেল, আসবে কখন জানি না, তার উপর পায়ে ব্যথা নিয়েও গেছে। আর আজকে সাইকেল চালানোর পরে আবার পায়ে ব্যথাটা বাড়তেও পারে, কারণ একটা পায়ের উপর প্রেশার পড়লে তো এমনি একটু ব্যথা বাড়ার কথা। তো এখন দেখা যাক কতদূর কি হচ্ছে বা কিভাবে ফিরে আসছে। এখন ব্যথার ওষুধ খেয়েই গেছে। ঐশিকা, তুমি এবার আসো, এসে আর খাওয়াটা কমপ্লিট করো। আসো, আমি মাছগুলো কেটে নিই, এরপর একটু কচু কাটতে হবে, কচুগুলো কেটে আর রান্নার দিকে যাবো। এখানে কিন্তু আমি বাগান থেকে তোলা কচু নিয়ে এসে এখনো কাটা হয়নি, বটি আর কচু এখানে আছে, আমি রান্না করতে করতে কেটে নেব। আসলে উনান ধারে আজকে রান্না করব, সেই সুযোগটা হয়ে ওঠেনি। এই 14 শাক তোলা, 2 বাড়ির জন্য, বড়দিদের জন্য, আমাদের জন্য, আর সেই শাক আবার বাছা, অনেকটা সময় লেগে গেছে। তো শাকটা বেছে আর ধুয়ে নিয়েছি সুন্দর করে, আর একটু চেরা কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি ওর উপরে। এবার শাকটা রান্না করবো, আর শাকের সঙ্গে কিন্তু ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, শাকের সঙ্গে এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর এদিকে আছে কড়াইতে একটু শাকটা রান্না করতে বসিয়ে দেবো, দিয়ে আর আমি কচুটা এখানে আছে পার্শে মাছগুলো একদম গরম জল করে ধুয়ে আর চবড়িতে জল সরাতে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখবো কারণ মাছই বসে। আর এদিকে আছে কিন্তু সেই কচু মূল, যেগুলো আমি কুচেছিলাম, সেই কচুর মূল কিন্তু আমি ছোট ছোট করে কুচিয়ে কালকে রেখেছিলাম, তো ওই জন্য একটু লাল হয়ে গেছে। ভাতটা তো হয়ে গেছে, আর ভাতটা হয়ে যাওয়ার পরে কিন্তু সেই কচুর মূলটা একটু ভাপাতে দিয়েছি। আসলে কচুর মূলটা একটু ভাপিয়ে না নিলে আমাদের কর্তামশাইয়ের আবার একটু গাল ধরার ভয় থাকে, ওই জন্য একটু ভাপিয়ে নিতে বলেছে যে একটু ভাপ দিয়ে তারপর রান্না করবে। আর এদিকে কিন্তু শাক চচ্চড়িটাও হয়ে এসছে, আর একটুখানি পরেই নামিয়ে দেবো। হলুদ, লবণ, লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে। পার্শে মাছগুলো ঝুড়ি থেকে গামলিতে নিয়ে নিয়েছি, আর এবার একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। ঐশিকা অলিভিয়া তো ঠাকুরমার সাথে খেলছে বাইরে, মা আবার এসছে একটু ঘরে পান খেতে, তাই ডাকছিল যে ঘরের দিকে চলে আয় তোরা, ওখানে আর থাকিস না। দিয়ে দিয়েছি, এবার মাছে ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে কচুর মুলটা ভাপানো হয়ে গেলেই মাছ ভাজা বসিয়ে দেবো। ওদিকে রান্না কিছুটা হতে হতে এদিকে কচু কাটা হয়ে গেছে, মাছগুলো তো এদিকে লবণ হলুদ মাখানো হয়ে আছে, আর এদিকে কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব একটা একটা করে দিয়ে। এদিকে মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, সব মাছগুলো আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এদিকে মাছ ভাজা তেলেই পেঁয়াজ ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, একটু চেরা কাঁচা লঙ্কা ফেলে দেবো, আর সঙ্গে ফেলে দেবো কেটে রাখা কচুটা। এখানে আছে কচু ভাজা, সঙ্গে তো কচু আর মাছের তরকারি, এখানে আছে পার্শে মাছ, এদিকে আছে 14 শাক ভাজা, আর এখানে আছে ঐশিকা অলিভিয়ার জন্য পালন শাক কয়েকটা, বিশেষ তো হয়নি বাগানে, তো সেই পালন শাক আর কচুমুখি দিয়ে মাছের ঝাল একটু জিরা বাটা দিয়ে। আর অলিভিয়া আছে এখানে। ঐশিকা হাত ধুয়েছ? হাত ধুয়েছ? আবার ধুয়ে আসবে, তা যাও ধুয়ে আসো। অলিভিয়া কিন্তু একটা বোতল নিয়ে দুষ্টুমি করছে। হাই দুষ্টু, বোতলটা রাখো। আমার হাসছে, শুধু দুষ্টুমি করে আর জেদ করে ঠাকুরমার সঙ্গে দিদির সঙ্গে। খাওয়া শুরু করো, বাবা এখনো আসেনি, বাবার আসতে হয়তো অনেকটাই দেরি হবে, তোমরা খেয়ে নাও। অলিভিয়া, ভাত খাবে না? ভাত খাবে না? আর শাক ভাজা দিয়ে ভাত মাখিয়ে দেবো? দেবো না? দেবো? দেবো, আমি থালায় দিকে দাও। দেবো? তোমাকে দেবো? আচ্ছা।
ব্যবসা থেকে ফিরে আসলে আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। ওটাই ঠিক আছে, তুমি চলো আমি ব্যাগ নামাচ্ছি আর একটু ফ্যানের হাওয়ায় বসে বসে গাটা ঠান্ডা করে স্নান করি। আমরা এবার কিন্তু তিনজনে একসঙ্গে খেতে বসে গেছি, আর অলিভিয়া ঠাকুরমা ঘুমিয়ে পড়েছে। ঐশিকা একটু দেরিতে খাচ্ছিল, আমি বললাম আজকে তুমি একা একাই খেতে লাগো, আমি একটু স্নানটা সেরে আসি। তো এসে দেখি অল্প একটু আছে, তো এখন বাবার ধারে বসছে, তো বাবাই খাইয়ে দিচ্ছে। শাকের তরকারি তো অসাধারণ হয়েছে, আর শাকটা বিভিন্ন ধরনের শাক একসঙ্গে পড়েছে। হ্যাঁ একদম, হিলঞ্চ, নিম পাতা, শুশনি শাক, পালন শাক, মূলো শাক, লাউ শাক, সাঞ্চে শাক, দাও কচুর অনেক রকম মাছের তরকারি। হ্যাঁ দিই। বহু ঐশিকা মুখে দাও একটু মাছ। পাশে মাছ হলো বহু দিনের প্রচলিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা যুগলবন্দি। আজকে আরেকটা জিনিস করেছি ঐশিকা আর অলিভিয়ার জন্য, কি জানো? আমি বলবো, বলো। পালং শাক আর কচুরমুখী আর পার্শ্ব। ফাটাফাটি। এই তরকারিটা কিন্তু তোমার কচুরমুখী পার্শে মাছের থেকেও হার মানিয়ে দেবে। না, স্বাভাবিক। পালং শাক, এখনকার পালং শাক আর কই মাছ হলে তো কথা নেই। ওটাই আমি তাই বলছিলাম যে কই মাছ কই মাছ তো এবছর মারতেই পারলাম না, আর বাজার থেকে যেদিন এবার কই মাছ আনবে পালং শাক কচু দিয়ে কই মাছ রান্না করবো। মাও তাই বলছিল আগে খাওয়ার সময়। ঠিক আছে খেয়ে নাও, আমি এবার দেখি খেতে বসি। অলিভিয়া ঘুমিয়ে গেছে। এখন বানাচ্ছি কিন্তু 14 প্রদীপ। অবশ্য কিছুটা বানানো হয়ে গেছে, আর কাঁচা মাটি একটু আগে থেকে করলে হয়তো শুকিয়ে থাকতো, কিন্তু তাই তো এই ভিজে মাটিতে দিলে তেলটাও অনেকক্ষণ থাকবে আর সলতেটাও অনেকক্ষণ জ্বলবে। তার জন্য এই ভিজে মাটিতে এখন প্রদীপ তৈরি কাজ চলছে। অনেকে আছে কিনেই নিয়ে আসে বাজার থেকে, কিন্তু আমরা কিনবো না। এইভাবেই আমাদের প্রদীপ প্রতি বছরই তৈরি করা হয়, আর এবছরও হচ্ছে। দাও আমার কাছে, দাও আমার কাছে, দাও। তোর বালতিতে কি আছে? ঐশিকা হচ্ছে ওটা কি জল? কে বালতি নিয়ে এসছো কেন? জল দেবে বাগানে? জল দেবো? হ্যাঁ। বিকালবেলা বাগানে জল দিতে হবে। কত মাসে পা ব্যথা হওয়াতে দায়িত্ব এখন আমার ঘাড়ে এসে পড়েছে। বাগানে সার দেওয়া, আর আগে একদিন সার দিয়ে জল দিয়েছিলাম, কাল গেছে, কালকে জল দেওয়া হয়নি, আজ এসছে। তো আজকে জল না দিলে আর হবে না। জল দেওয়ার লোক অনেক এসছে। আসলো, এসে ওর পালিয়ে যাচ্ছে জল দেওয়ার আগেই। তো এখন এই দুটো বালতি নিয়ে আর পুকুর থেকে জল এনে এনে আমি যতদূর পারবো দেবো, আর তারপরে না পারলে আবার থাকবে, কালকে দেবো। জল দেবে তাই? চলো জল নিয়ে আসি পুকুর থেকে, চলো। আসলে বালতিগুলো আমার থেকে একটু ছোট ছোট হয়ে গেছে, তো ওই জন্য খুব কষ্ট। ফুল গাছের উপর পড়ছে। অল্প অল্প করে এনে দিতে হবে, কিছু করার নেই। বাড়ির কর্তা যে সে যদি অসুস্থ থাকে তাহলে তো আর কিছু করার নেই। তুমি দাঁড়াও, আমি জলটা আনি। পড়ন্ত বেলা একদম, আকাশটা বেশ লাল লাল ভাব। যাই হোক, জলটা এখান থেকে তুলে নেবো। আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব, বর্ষা হলেও হতে পারে, কিছু বোঝাই যাচ্ছে না যে কি হবে। এখানে ভূত চতুর্দশী অঙ্কুশ বানিয়েছে। এটা একটা রকেট দিয়েছিস তো?
রকেট রকেট রাবণ রকেট রাবণ বানিয়েছো? রাবণ আচ্ছা, বহুদিন পর আমাকে এই দৃশ্য দেখতে হলো যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর সঙ্গীতা বাগানে জল দিচ্ছে একাই। তো সেই লকডাউনের আগে একবার আমি অসুস্থ ছিলাম, তখন এক সময় একা একা অনেক কষ্ট করেছিল এই সংসারে। আর আজ আমাকে সেই আগের মতো সেই রকম একটা দৃশ্যের সম্মুখীন হতে হলো। দুপুর থেকে একা একাই অনেক কাজই করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি চাইছিলাম করতে, কিন্তু ওরা আর করতে দিচ্ছে না আমাকে। অল্প অল্প করে তুমি দাও, কাল যদি আবার হাঁটতে পারি ভালোভাবে, হয়ে গেছে। কালকের আবার আমি দেব। ফুল গাছে কি জল দেওয়া হয়েছে? ছোট বালতি নিয়ে এসেছিল জল বলে, খেলা নিয়ে এসে পালিয়ে গেছে। শুধু শুধু দর্শক বন্ধুদের কাছে বদনামের ভাগিদার করলে কাকে? আমাকে, যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তুমি বাগানে জল দিচ্ছ। বন্ধুরা জানে দাঁড়িয়ে কেন আছে। বাগানটা ভিজিয়ে দিলাম, মোটামুটি দিয়েছি, হয়তো তো প্রদীপ দিতে হবে। পড়ালি তোরা? চোদ্দ প্রদীপ বানানোর পরে বাবা আর মেয়ে বসে গেছে কিন্তু সলতে পাকাতে। আমি যেগুলো বানিয়েছি বাবা আর তুমি মিলে সেগুলো জ্বালাও। অলিভিয়ার সঙ্গে যাবে নাকি? অলিভিয়া আমার কোলে আছে। অলিভিয়া কিছু বলছে না, যাবে? তুমিও জ্বালাবে প্রদীপ? আচ্ছা ঠিক। না ঠাকুর নম করতে প্রদীপ জ্বালাবে? প্রদীপ জ্বালাও। এখন জ্বালাবে? তোমার হাতে লেগে যাবে তো। আস্তে আস্তে মঙ্গলময় সেই দ্বীপগুলো জ্বলে উঠছে, খুব সুন্দর লাগছে। আর এরপরে দেয়ালে দেব আচ্ছা ওরা তিনজনে মিলে দেবে বলছে। দেবে? তাই তুমিও দেবে? মঙ্গলময় দ্বীপগুলো জ্বলে উঠেছে, সুন্দর দেখাচ্ছে, একসঙ্গে সব কটা প্রদীপ জ্বলছে। আর এবার ওরা তিনজনে মিলে এই দ্বীপগুলো দান করবে সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে। আর তিনজনেই বসে আছে ওইদিকে, আর মা বসে আছে অপোজিট পারে। আসো অলিভিয়া ওঠো। আমি তাহলে জোরে বলি। ঐশিকা দাও, দিয়ে প্রণাম করো। এখানে ভালো বড় হয়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা করে দাও। হ্যাঁ আবার দিব। আপনি ফিরেছে